মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নূর বলতেছেন। সুবহানাল্লাহ কোন হুজুর হলেন নূর। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। হাত দিয়েছি একখানা কিতাব, কি দিলাম? কিতাব দিয়েছি। নূর দিলাম, এমন নূর, এমন নূর দিয়েছি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর কি সিরাজাম মুনীরা বললেন। প্রদীপ্ত উজ্জ্বল একটা প্রদীপের সঙ্গে তুলনা করলেন। সূর্যের সাথে নয়, চাঁদের সাথে নয়, তারার সাথে নয়, হুজুরকে তুলনা করলেন একটা প্রদীপের সাথে, চেরাগের সাথে। তার মানে হলো সূর্যের আলো যত বেশি হোক, সূর্য কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, নতুন আর একটা ছোট্ট সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যত সুন্দর তার আলো হোক না কেন, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা চালায়, ছোট্ট আর একটা চাঁদের জন্ম দিতে পারবে না। কথা ঠিক কিনা কন? কিন্তু আপনি চিন্তা করেন, এই চট্টগ্রামের প্যারেড ময়দানের কাছে কারো বাড়িতে একটা মোমবাতিতে আলো জ্বলতেছে, সারা চিটাগং আর কোথাও আলো নাই। চট্টগ্রামের মানুষগুলি তারা জানলো প্যারেড ময়দানের কোন একটা বাড়িতে একটু আলো আছে। সবাই যার যার চেরাগ নিয়ে ছুটলো আপনার বাড়ি থেকে আলো নেবে। আপনি কি ভয়ের চোটে আলো নিয়ে পলায় যাবেন নাকি? তারা সবাই মিলে যদি আপনার চেরাগ থেকে আলো নেয়, আলো কি কমে যাবে নাকি? আগুন কি কমে যাবে নাকি? সারা বাংলাদেশের মানুষ যদি ওই একটা চেরাগ থেকে আলো নেয়, তাতে কি আলো কমবে নাকি? সারা পৃথিবীর মানুষ যদি নেয়, তাও কি কমবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি জ্ঞানের আলো বানাই দিলাম পৃথিবীর বুকে, কিয়ামত পর্যন্ত এই আলো বিকিরণ হবে, এই আলোতে কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জ্ঞানের আলো, কিসের আলো? ওহীর জ্ঞান। সেই জ্ঞান কোন জ্ঞান? ওহীর জ্ঞান। আল্লাহ পাক নবীকে নূর বানালেন, নূর বানিয়ে পাঠিয়ে দিলেন তাকে। এই দুনিয়ার বুকে নবীদেরকে জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জ্ঞান দিলেন কে? আল্লাহ পাক। সাধারণ নেতা আর নবীরাও নেতা। পার্থক্য হলো সাধারণ নেতারা তারা কথা বলে নিজস্ব মন মস্তিষ্ক দিয়ে, আর নবীরা কথা বলেন আল্লাহর কথা। নবীরা কার কথা বলেন? আল্লাহ পাকের কথা বলেন। আর সাধারণ যত নেতা আছে এ সবাই কথা বলে যাদের নিজস্ব মন মস্তিষ্ক প্রসূত কথা।